স্লোলি এরকম করে উঠাতে হবে, এইরকম স্লোলি বা এরকম বা এরকম বা এরকম। হ্যালো ভিউয়ার্স, যারা কাঁধের ব্যথায় খুব কষ্ট পাচ্ছ, বা যারা কোনো কাজ করার সময় কাঁধে ব্যথা পেয়েছো বা চোট পেয়েছো, বা এমনও অনেকে আছে যাদের কাঁধের ব্যথা নেই, তারাও অবশ্যই আমি যে আজকে ওয়ার্কআউটগুলো করে দেখাবো, তো অবশ্যই তোমরা বাড়িতে থেকে অভ্যাস করো, তাহলে সহজেই তোমাদের কাঁধের ব্যথা যাদের আছে তারা সহজেই কাঁধের ব্যথা দূর করতে পারবে। কিন্তু যাদের কাঁধের ব্যথা নেই তারাও এটা যদি অভ্যাস করতে পারো, তাহলে ভবিষ্যতে কাঁধের ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তোমরা তোমাদের ডেলি যে ওয়ার্কআউট আছে, ওয়ার্ম আপের সময় কাঁধের এক্সারসাইজগুলো করতে পারো। আজকে যে কাঁধের ব্যায়ামগুলো আমি করে দেখাবো খুব ইজি এক্সারসাইজ হবে এবং খুব সহজ বা সূক্ষ্ম ব্যায়াম বলতে পারো। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা ওয়ার্কআউটগুলো দেখে নিই। প্রথম যে ওয়ার্কআউট করবো, একদম আপনি কাঁধকে একদম লুজ ছেড়ে দেবেন, এখান থেকে এরকম করবেন। এরপর কাঁধ লুজ থাকা অবস্থায় একবার আপনি ডান দিকের কাঁধকে একবার ঠিক কানের কাছে নিয়ে আসবেন, 1, আবার বাঁ হাতের কানকে নিয়ে আসবেন, স্লোলি করার চেষ্টা করবেন। আবার ডান দিক, সেম আবার বাঁ দিক। এরপর আমরা দুটো কাঁধকে কানের কাছে নিয়ে যাব, ঠিক এরকম আপনি কমফোর্টেবলি দাঁড়ালেন, কাঁধ একদম লুজ রাখলেন। এরপর সাইড থেকে দেখতে পাবেন ঠিক এইরকম নিঃশ্বাস নিলেন, ছেড়ে দিলেন। কাঁধের জন্য আমরা নেক্সট যে ওয়ার্কআউট করব, জাস্ট আপনি এরকম কমফোর্টেবলি দাঁড়াবেন, কাঁধ একদম লুজ থাকবে। এরপর একবার ঠিক আমরা একবার পেছন দিকে, একবার সামনের দিকে, একবার পেছন দিকে, একবার সামনের দিকে কাঁধটাকে আনবো, একবার পেছন দিকে, একবার সামনের দিকে। আপনারা সাইড থেকে দেখলে বুঝতে পারবেন, ঠিক একবার দেখুন পিছন দিকে যাচ্ছে কাঁধ, একবার সামনের দিকে, একবার পেছন দিকে, একবার সামনের দিকে। আমরা এটা যত অভ্যাস করব, তাহলে কাঁধের যে শক্ত ভাব আস্তে আস্তে নরম হবে এবং এখানে ব্লাড সার্কুলেশন বাড়বে, ফলে চোট আঘাতের যে সম্ভাবনা তা অনেক কমে যাবে। আর যাদের চোট আঘাত আছে তাদের চোট আঘাত কম হতে সাহায্য করবে। নেক্সট আমরা দুটো হাতকে এরকম নিয়ে নেব, নিয়ে এখান থেকে ঠিক হাতকে সামনের দিকে এরকম প্রেস করে রাখবো, এইরকম দেখুন সাইড থেকে দেখলে ঠিক এইরকম। আমরা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড হোল্ড করে রাখবো, তারপর আস্তে আস্তে ডাউন করব। ঠিক এরপর আমরা ঠিক উল্টোভাবে ঠিক হাতকে এরকম করে ভাসিয়ে নেব, এখান থেকে আমরা আস্তে 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 স্ট্রেচ যতটা ওঠানোর চেষ্টা করব। যে যার সামর্থ্য অনুযায়ী ওঠাবে, তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে ওঠাবে, আস্তে 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 ডাউন। আবার একবার আমরা ওঠাবো, আপ 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 আপ, আস্তে 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 ডাউন। নেক্সট আমরা শোল্ডারকে রোটেট করব, পুরো একদম দেখুন গোল গোল করে ঘুমাবো আমরা, একবার সামনের দিক থেকে, একবার পেছন দিক থেকে। প্রথমে আমরা সামনের দিক থেকে ঘুরাবো, 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা ঠিক অপোজিটে ঘোরাবো, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। কাঁধের জন্য আমরা নেক্সট যে ওয়ার্কআউট করব, ঠিক আমরা আগে যেরকম ওই পাম্প কল ছিল না, আমরা এরকম পাম্প কলকে জোরে তুলতাম, তারপর আমরা প্রেসার দিয়ে কলের জল বের করতাম, তো ঠিক সেই একই রকম এখানেও আমরা ঠিক আমাদের মাথা যে আছে ঘাড়কে ঠিক এইরকম করে নিচের দিকে আনবো। এরপর আমরা নিঃশ্বাস নিয়ে হাতটাকে উঠাবো, দেখুন আমরা যখন এই শ্বাস প্রশ্বাস নিয়ে যখন এই ওয়ার্কআউটগুলো করি, তখন আমাদের ফুসফুসের উপরেও এর প্রেসার পড়ে এবং আমরা শ্বাস প্রশ্বাস যে নেই জোরে জোরে, তো তখন আমাদের ফুসফুসের কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়। আমাদের ফুসফুসের কার্যক্ষমতা যদি বৃদ্ধি পায়, তাহলে অটোমেটিক আমাদের বডি বা আমাদের শরীরের স্বাস্থ্যও অনেক বেটার হয় বা ভালো হয়। কাঁধে ব্যথার জন্য নেক্সট যে আমরা ওয়ার্কআউট করব, আপনি জাস্ট এরকম দুটো পা নিয়ে এরকম দাঁড়াবেন এবং
একটা হাতকে আমরা ঠিক ঠিক উল্টো দিকে আমাদের নখের এরকম থাকবে, এরকম করে আমরা আস্তে 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 ঠিক কানের কাছে নিয়ে আসবো। 1, আস্তে 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 ডাউন। আমরা যখন তুলবো তখন নিঃশ্বাস নেব এবং ডাউন করার সময় নিঃশ্বাস ছেড়ে দেবো। ঠিক কানের কাছে আনলাম, ঠিক অপোজিট হাতেও এইরকম। এবারে আমরা দুটো যে হাতের নখের দিক আছে ঠিক এইরকম করে আনবো উপর দিকে। দেখতে মনে হচ্ছে খুব ইজি এই ওয়ার্কআউটগুলো, কিন্তু কাঁধ ব্যথার জন্য খুবই এফেক্টিভ। আপনি যখন কিছুদিন এটা অভ্যাস করবেন তখন নিজেই এটা বুঝতে পারবেন। দেখুন আবার আস্তে আস্তে ডাউন। আরেকটা কথা, এইটা যখন আপনারা অভ্যাস করবেন এই ওয়ার্কআউট, তখন কেউ এরকম তাড়াহুড়ো এরকম করবেন না, এরকম জোরে জোরে করার চেষ্টা করবেন না। ঠিক একদম ইজিলি আস্তে আস্তে করার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে ডাউন করার এটা অভ্যাস করবেন। নেক্সট যে আমরা কাঁধ ব্যথার জন্য ওয়ার্কআউট করব, জাস্ট আপনি নিঃশ্বাস নেবেন এবং হাতকে আমাদের পুরো 360 ডিগ্রিতে ঘোরাতে হবে। দেখুন আপনি দাঁড়ালেন কমফোর্টেবলভাবে, নিঃশ্বাস নিলেন, হাত এরকম করলেন, এখান থেকে ঠিক অপোজিট সেম একইভাবে। সাইড থেকে দেখাচ্ছি। এবারে আমরা ঠিক দুটো হাত একইভাবে করব। নেক্সট আমরা ঠিক হাতকে এরকম ইন্টারলক করব এবং ঠিক এইরকম করে ঠিক এইরকম ধরে নেব। এটা আমরা 10 কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে 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 আমরা ডাউন করব। এরপর আমরা ঠিক এই হাতকে এইরকম করব, কাঁধের কাছে আনবো, ঠিক অন্য হাতে ঠিক এইরকম করে আমরা প্রেস করে দেবো। দেখুন প্রেস করে রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আস্তে আস্তে আমরা রিলিজ করব এবং ঠিক হাত চেঞ্জ করব, ঠিক এইরকম করে আলতোভাবে ধরে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কাঁধের ব্যথার জন্য আমরা লাস্ট বা শেষ যে ওয়ার্কআউট করব, জাস্ট আমরা এরকম একটা দেওয়াল বা প্রাচীরের নিয়ে নেব, ঠিক আমাদের কাঁধের সমান অনুপাতে ঠিক হাতটাকে খুলবো। এরপর ঠিক হাত আমরা এরকম করে আমরা প্রেস করব এখান থেকে। ঠিক প্রেস করব, প্রেস করব। রিলিজ। আশা করি ভিডিও আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভাইয়ের পাশে থাকবে এবং সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নমস্কার।